হ্যালো হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে, আমরা আমাদের যে আলটিমেট রিভিশন সিরিজটা চালু করেছিলাম টিভিএসসি বোর্ডের জন্য, এর ক্লাস অলরেডি চলছে। আমরা এখন কত নাম্বার চ্যাপ্টারে এসেছি? 4 নাম্বার চ্যাপ্টারে। ঠিক আছে, এই সিরিজের স্থানাঙ্ক জ্যামিতি। আমরা প্রথম এখানে আজকে 3 নাম্বার ক্লাস। প্রথম দুটো ক্লাসে কি করেছিলাম? দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলাটা আছে ওর উপরে বেস করে যে প্রবলেমগুলো আছে ওইগুলো সলভ করেছিলাম। ঠিক আছে, পিওয়াই কিউ বা এনসিআরটি ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো আছে। আজকে আমরা কি করব? পার্ট 3। পার্ট 3তে কি আছে? বিভাজন সূত্র। ঠিক আছে, বিভাজন সূত্র দিয়ে যে প্রবলেমগুলো আছে ওইগুলো সলভ করব। ঠিক আছে, আমরা আমরা রেপিডলি এগুলো সলভ করব। আমাদের অভ্যন্তরীণ বিভাজনের সূত্র আছে শুধুমাত্র। ঠিক আছে, আগের এখন সিলেবাস রিডিউস হওয়ার পরে শুধুমাত্র অভ্যন্তরীণ বিভাজনের সূত্র বা ইন্টারনাল ডিভিশনের ফর্মুলাটা আছে। আগে কি ছিল? এক্সটার্নাল ডিভিশন মিন্স বহির্বিভাগের সূত্রটাও ছিল, ওইটা দিয়েও প্রবলেম আসতো। এখন শুধুমাত্র যে আমাদের যে এক্সামের সিলেবাসে আছে কি অভ্যন্তরীণ বিভাজনের ফর্মুলাটা। ঠিক আছে, দেখো প্রথমে আমরা কিছু শর্ট কনসেপ্ট দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, ধরো তোমার কাছে দুটা বিন্দু আছে। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে গিয়ে এ। ঠিক আছে, x1 y1, এই পয়েন্টটা হচ্ছে এরকম। আরেকটা হচ্ছে গিয়ে কি বি পয়েন্ট, x2 y2। ঠিক আছে, দুটা পয়েন্ট আছে, একটা কি এ x1 y1 আর একটা কি বি x2 y2। এবার তাদের মাঝখানে তো ডিস্টেন্স বা দূরত্ব নির্ণয় করার ফর্মুলাটা আমরা অলরেডি দেখেছি। এখন বলছে কি, যদি তাদের মাঝখানে, ঠিক আছে, সি একটা বিন্দু থাকে বা ধরো পি একটা বিন্দু থাকে। ঠিক আছে, বিন্দুটা কিরকম হবে? এক্স কমা ওয়াই এরকম শেপেরই হবে। কোনো একটা বিন্দু কিরকম হয়? কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই এরকম টাইপের হয়, অর্ডার্ড পেয়ারে, ব্র্যাকেট মিন্স অর্ডার্ড পেয়ারে তারা জোড়ায় থাকবে। ঠিক আছে, তাহলে পি এক্স কমা ওয়াই। এইবার এই পি এক্স কমা ওয়াইটাকে কিভাবে আমরা বের করব? এই বিন্দুটাকে এই বিভাজন সূত্র এটাই বলবে। ঠিক আছে, ধরো তোমার কাছে এ আর বি দুটা বিন্দু আছে, এবার পি আর একটা বিন্দু আছে এক্স কমা ওয়াই। ঠিক আছে, এই পি বিন্দুতে এ বি, এ পি বিন্দুটি এ বি রেখাকে, ঠিক আছে, m:n রেশিওতে ডিভাইড করেছে। মানে কি, ধরো তোমার কাছে একটা লাঠি আছে। ঠিক আছে, অতটুকু একটা লাঠি আছে, এটাকে কি করবে? দুটা পার্টে ডিভাইড করবে। কিভাবে? ধরো প্রথম পার্টটা হচ্ছে 3 আর সেকেন্ড পার্টটা হচ্ছে 2, মানে টোটাল 5। তোমার কাছে ধরো লেন্থ হচ্ছে 5 আছে। ঠিক আছে, লাঠিটার প্রথম পার্টটাকে 3 ইউনিটে ডিভাইড করলে সেকেন্ড পার্টটাকে 2 ইউনিটে, তাহলে টোটাল কত হবে? 5 ইউনিট। মানে 3:2 তে তুমি ডিভাইড করেছো। সেম টু সেম এখানে m:n তে আমরা ডিভাইড করেছি। ঠিক আছে, পি বিন্দুতে। ঠিক আছে, পি বিন্দুতে এ আর বি রেখাংশকে আমরা m:n তে ডিভাইড করেছি। তখন পি বিন্দুটা কিভাবে বের করব? ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বিভাজন সূত্র। ঠিক আছে, পি এক্স কমা ওয়াই এই বিন্দুটা কিভাবে বের করব আমরা? যদি এ বি রেখাংশকে পি বিন্দুটি m:n অনুপাতে কি করে ডিভাইড করে, তাহলে পি এক্স কমা ওয়াই বিন্দুটির আকার কিরকম হবে? প্রথম আমরা কি জানি? এক্স এর কোঅর্ডিনেট আসবে, তারপর কি আসবে? ওয়াই, মিন্স প্রথমে ভুজ প্রথম পার্টটা, তারপরে কোটে। ঠিক আছে, তাহলে নিচে কি হবে? m প্লাস n, আর উপরে হবে m(x2) প্লাস n x1। ঠিক আছে, কমা my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। ঠিক আছে, পি এক্স কমা ওয়াই বিন্দুটা কিরকম আকারের হবে? m(x2) প্লাস n(x1) ডিভাইডেড বাই m প্লাস n। আর ওয়াইটা কিরকম হবে? my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। ঠিক আছে, যখনই আমি, দেখো এই পার্টটা অ্যাকচুয়ালি কি এক্স এর পার্ট। ঠিক আছে, মানে ভুজ, আর এটা কি হচ্ছে? কোটের পার্ট। ঠিক আছে, ওয়াই। তাহলে দেখো এই এক্স এর যে ফর্মুলাটার ক্ষেত্রে এক্স এর জন্য সবসময় এক্স এর ভ্যালুই আসবে দুটা পয়েন্ট থেকে, ওয়াই এর জন্য ওয়াই এর ভ্যালুই আসবে। ঠিক আছে, আর প্রথম কি হবে? m(x2). ঠিক আছে, m এর সঙ্গে x2 মাল্টিপ্লাই হবে, n এর সঙ্গে x1, আর এখানে my2 প্লাস ny1। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কি আমাদের ফর্মুলাটা। এবার অনেক সময় বলে যে m1:, ধরো অনেক সময় লেখা থাকে যে এরকম এ বি দুটা বিন্দু আছে, পি বিন্দুতে এক্স কমা ওয়াই m1:m2 রেশিওতে
থাকে, ঠিক আছে? তখন আমরা ওই এম এম এর জায়গায় M1 লিখি আর n এর জায়গায় M2 লিখি। ফর্মুলা সেমই হবে, শুধুমাত্র রেশিও যে কি রেশিওতে ডিভাইড করেছে ওইগুলোর উপর ডিপেন্ড করে। এখানে m:n রেশিও, তার জন্য m+n। এখানে M1 রেশিও M2 যদি থাকতো তাহলে M1 প্লাস M2 আসতো, ঠিক আছে? আশা করছি এটাতে তোমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। এই ফর্মুলাটা দিয়ে আজকে আমরা সবগুলো প্রবলেম সলভ করব, ঠিক আছে? আবার অনেক সময় দেখো, আচ্ছা আমি সাথে m1:m2 দিয়েও m1:m2 দিয়েও লিখে দিই যে, ঠিক আছে, ওই পয়েন্টটা কিরকম হবে। px, y is equals to m1x2 plus m2x1 divided by m1 plus m2, comma m1 y2 plus m2 y1 divided by m1 plus m2, ঠিক আছে? এরকম শেপ, এরকম টাইপের হবে এটা, ঠিক আছে? নিচে m1 plus m2, উপরে কি ছিল mx2, তাহলে এখানে কি আসবে, m এর জায়গায় m1x2 plus nx1, দ্যাট মিন্স কি m2x1, m1y2 plus m2y1, ঠিক আছে? এবার সেম ফর্মুলাটাকে আমরা যখন প্রবলেম সলভ করবো আবার অনেক জায়গায় এরকম লিখে, ঠিক আছে? তাহলে এটা কি গেল, সেম জিনিসই, উপরেরটা যে কথা এটাও সেম কথাই, ঠিক আছে? এটা আর এটা সেম কথাই, ঠিক আছে? তোমরা যে কোনো একটা ইউজ করলেই হলো। এবার তোমাদের কাছে ধরো আবার বলছে যে এরকম আছে যে এ বি দুটা পয়েন্ট আছে, এ বি দুটা পয়েন্ট আছে, ঠিক আছে? পি বিন্দুটি এ বি কে k:1 অনুপাতে ডিভাইড করেছো। তোমরা যখন প্রবলেম সলভ করেছো অনেক জায়গায় দেখেছো কি k:1 অনুপাতে নেওয়া হয়েছে, ঠিক আছে? k:1, ঠিক আছে? k:1, ঠিক আছে? তাহলে তখন কি হবে, px, y টা px, y হবে এরকম, নিচে কি আসবে k:1, দ্যাট মিন্স নিচে আসবে কি k+1, k+1, এখানেও সেম টু সেম নিচে আসবে k+1, ঠিক আছে? আর উপরে কি আসছে mx2, m কত এখানে k, দ্যাট মিন্স kx2 প্লাস nx1, দ্যাট মিন্স n কত এখানে 1, তাহলে এখানে শুধুমাত্র 1 ইন্টু x1, দ্যাট মিন্স x1, আর ky2 প্লাস y1, ঠিক আছে? এরকম শেপের হবে বিন্দুটা, ঠিক আছে? তাহলে অনেক সময় আমরা আমাদের প্রবলেমের উপর ডিপেন্ড করে আমরা এটাকে ইউজ করব, ঠিক আছে? তোমরা এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা ফর্মুলা ইউজ করলে তোমাদের রিকোয়ার্ড আনসার পেয়ে যাবে, ঠিক আছে? আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না এটাতে। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নিই এখানে শর্ট কনসেপ্টে। ঠিক আছে, এটা তো ছিল ওইটা ফর্মুলাটা। এবার যদি আমাকে বলে যে ধরো যে পয়েন্টটা আছে, ঠিক আছে, এ বি আছে দুটা পয়েন্ট x1 y1 আর বি কত x2 y2, ঠিক আছে? এবার পি যে বিন্দুটা হচ্ছে গিয়ে কি x, y, এটা বলছে যে তাদের মাঝখানে আছে, মিন্স মধ্যবিন্দু, ঠিক আছে? পি বিন্দুটি দেওয়া আছে কি পি হচ্ছে মধ্যবিন্দু। পি যদি মধ্যবিন্দু হয়, ঠিক আছে, পি কি দেওয়া আছে
পি হচ্ছে মধ্যবিন্দু, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট কি বলছে, পি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে পি যদি মধ্যবিন্দু হয় তাহলে আমার সেকেন্ড অপশন কি হবে, পি যদি মধ্যবিন্দু বিন্দু হয় তাহলে আমি যদি এম রেশিও এন ধরি এটাকে, তাহলে এম রেশিও এন মানে কি, পি যদি মধ্যবিন্দু হয় এপি ইজিক্যালস টু পিবি হবে। এপি ইজিক্যালস টু পিবি হবে, কারণ পি হচ্ছে গিয়ে কি মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে যে এপি এপি পার্টটাই তো এম রেশিও এম এ আর এন এ আছে, পিবি হচ্ছে এন, তাহলে এপি রেশিও পিবি দ্যাট মিনস কি হবে 1:1 হবে। কেন, কারণ দুটোটা তো সেম কথাই, ঠিক আছে, এপি যে কথা পিবি সেম কথাই, কারণ পি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এখান থেকে যদি আমি একটা জিনিস দেখি, আমি যদি আরো একটু ডিটেলসে লিখি যে পি হচ্ছে গিয়ে কি, পি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এম রেশিও এন কি হবে অ্যাকচুয়ালি 1:1। তোমরা যে কোনো একটা পয়েন্ট এপি ইজিক্যালস টু পিবি, এপি রেশিও পিবি ইজিক্যালস টু 1:1, এম রেশিও এন ইজিক্যালস টু 1:1, যে কোনো একটা ইউজ করলে হলো। তখন আমাদের ফর্মুলাটা কি হবে, পি যদি মধ্যবিন্দু হয়, এই সবগুলো কন্ডিশন যদি থাক, মানে পি মধ্যবিন্দু হলে এই সবগুলো স্যাটিসফাই হবে, বা এগুলি যদি হয় পি হবে মধ্যবিন্দু, ঠিক আছে। তখন ফর্মুলাটা হবে পি এক্স কমা ওয়াই ইজিক্যালস টু, দেখো এম রেশিও এন কি অনুপাতে আছে 1:1, তাহলে আমরা কি জানতাম নিচে 1+1 এম প্লাস এন হয়, দ্যাট মিনস 1+1 এম ইন্টু x2, দ্যাট মিনস কি 1 × x2 প্লাস 1 × x1 কমা এম এম ইন্টু y2, এম ইন্টু y2 কত, এম এর ভ্যালু কত 1 × y2 প্লাস 1 × y1 ডিভাইডেড বাই 1+1, দ্যাট মিনস কি এখান থেকে দেখো 1 × x2 দ্যাট মিনস x2, 1 × x1 দ্যাট মিনস x1, তাহলে কি আসছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 1+1 দ্যাট মিনস কি 2, নিচে 2 y1 প্লাস y2, ঠিক আছে। দ্যাট মিনস পি পয়েন্টটা কি হলো, পি যদি মধ্যবিন্দু দেওয়া থাকে, ঠিক আছে, দুটা পয়েন্টের মাঝখানে যদি একটা পয়েন্ট দেওয়া থাকে পি, বা বলে যদি পি হচ্ছে মধ্যবিন্দু এ বি কি রেখাংশের, তাহলে পি বিন্দুটা হবে x1 প্লাস x2, মানে তাদের x কোঅর্ডিনেটের সাম করে 2 দিয়ে ডিভাইড, বা মিন x কোঅর্ডিনেটের মিন, আর y প্লাস y2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা, যদি বলে মধ্যবিন্দু পি হচ্ছে গিয়ে এর মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে আমার ফর্মুলা কি, এই তিনটা ফর্মুলা তো একই, ঠিক আছে, তাহলে এই তিনটা ফর্মুলা একই, মানে এখানে একটা ফর্মুলা, এটা থেকেই এটা আবার এসেছে, ঠিক আছে, x1 প্লাস x2/2 যখন মধ্যবিন্দু হবে, কমা y1 প্লাস y2/2, ঠিক আছে। তাহলে আমার ফর্মুলা কি, দুটো ফর্মুলা আমার শুধুমাত্র। এবার আমরা এগুলো ইউজ করে প্রবলেম সলভ করব। চলো আমরা স্টার্ট করি। কি বলছে, এ এবং বি বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে এত বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করে, মানে কি বলছে, ধরো তোমার কাছে আছে কি, এ একটা পয়েন্ট আছে -6, 10, ঠিক আছে, বি একটা পয়েন্ট আছে কি 3, -8, ঠিক আছে। এ আর বি হচ্ছে দুটা পয়েন্ট। এবার এ আর বি এর কি দেওয়া আছে, তাদের মাঝখানে যে একটা পয়েন্ট দেওয়া আছে বিন্দুদের সংযোগ রেখাংশকে -4, 6 বিন্দুটি, তাহলে ধরো পি -4, 6 বিন্দুটিকে আমি পি ধরছি, -4, 6, ঠিক আছে। কি অনুপাতে বিভক্ত করে এটাকে আমার বের করতে হবে, ঠিক আছে। ধরি, তাহলে আমাকে কি করতে হবে, প্রথম ধরতে হবে যে পি -4, 6 বিন্দুটি এ বি বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে
m রেশিও n অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, ধরি পি -4,6 বিন্দুটি এ বি বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে m রেশিও n অনুপাতে বিভক্ত করে। তাহলে আমি একটা পয়েন্ট পাবো m রেশিও n, এটা ইউজ করে পি বিন্দুটির একটা পয়েন্ট পাবো, মানে কি পি এক্স কমা ওয়াই পাবো। ঠিক আছে, এটা পাবো। আর এটা কার ইকুয়াল হবে -4,6, তাহলে পি বিন্দুটি তো আমরা জানি অলরেডি -4,6 এটার ইকুয়াল হবে। ঠিক আছে, এটা কি অ্যাকচুয়ালি আমরা যে ফর্মুলা দিয়ে যেটা পাবো, ফর্মুলা নিচে কি m প্লাস n উপরে m(x2), x2 কত এখানে 3, তাহলে m ইন্টু 3 প্লাস x1 কত -6। ঠিক আছে, তাহলে ইন্টু -6 কমা কি আসছে m ইন্টু y2 কত -8, তাহলে এখানে -8 আসবে, প্লাস n ইন্টু my2 দ্যাট মিন্স -8 প্লাস n ইন্টু y1 দ্যাট মিন্স কি ইন্টু 10 ডিভাইডেড বাই m প্লাস n। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টটা এটা কি আমরা যে m রেশিও n পি পি বিন্দুটা যে আছে ওইটা ধরেছি m রেশিও n অনুপাতে ডিভাইড করেছে। অ্যাকচুয়ালি পি বিন্দুটাই তো এটা, আমরা যে ফর্মুলা দিয়ে যেটা বের করবো এটা তো অ্যাকচুয়ালি পি বিন্দুটাই, মানে কি এটা ইজিক্যালস টু এটা। দ্যাট মিন্স এটার আর এখানে লেখার দরকার নেই। ঠিক আছে, এবার তুমি যে কোনো একটা পার্ট নিয়ে নিয়ে আমাকে কি অনুপাতে বিভক্ত করতে বলেছে। ঠিক আছে, এবার তুমি এক্স এর সঙ্গে এখানের এক্স এর কম্পেয়ার করো। ঠিক আছে, এটা তো ওই পয়েন্টটাই, এই পয়েন্টটা যে কথা এই পয়েন্টটা সেম কথাই। ঠিক আছে, তাহলে এ এক্স আর এ এক্স সমান হবে, বা এ ওয়াই আর এ ওয়াই সমান হবে। যে কোনো একটা এক্স বা ওয়াই নিলেই, ভুজ বা কুটি নিলেই আমরা m রেশিও n এর ভ্যালু ফাইন্ড করতে পারবো। ঠিক আছে, দেখো এখান থেকে, তাহলে কি আমি এক্স এর পার্টটা নিচ্ছি, তাহলে উপরে কি আসছে 3m মাইনাস 6n ডিভাইডেড বাই m প্লাস n ইজ ইকালস টু -4 হয়। ঠিক আছে, 3m মাইনাস 6n ডিভাইডেড বাই m প্লাস n ইজ ইকালস টু -4। ঠিক আছে, এবার ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে কি হবে 3m মাইনাস 6n ইজ ইকালস টু -4m -4 ইন্টু m দ্যাট মিনস -4m -4n। ঠিক আছে, -4 ইন্টু n দ্যাট মিনস -4n। ঠিক আছে, এই mটা এই সাইডে লেফট হ্যান্ড সাইডে আনলে কি হবে +4m হবে, দ্যাট মিনস 3m প্লাস 4m, আর এখান থেকে 6n টাকে ওইদিকে নিয়ে গেলে কি আসবে প্লাসের 6n মাইনাসের 4n। ঠিক আছে, 4m টাকে লেফট হ্যান্ড সাইডে আনলে প্লাসের 4m, 6n টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে প্লাসের 6n। ঠিক আছে, সরি এই যে একটা বোধহয় দেখা যাচ্ছে না, আমি একটু উপরে উঠিয়ে দিই এটাকে। ঠিক আছে, এবার বাকি পার্টটা দেখো 3m প্লাস 4m দ্যাট মিনস কি 7m ইজ ইকালস টু 6n মাইনাস 4n দ্যাট মিনস কি 2n। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 7টাকে ওই পার্টের নিচে নিয়ে যাই, তাহলে কি হবে m, আর n টাকে এদিকে নিচে নিয়ে আসি, তাহলে কি হবে m বাই n ইজ ইকালস টু 2/7। ঠিক আছে, m বাই n ইজ ইকালস টু 2/7 দ্যাট মিনস কি m রেশিও n এর ভ্যালু কত, m রেশিও n কত হচ্ছে 2/7। ঠিক আছে, m রেশিও n কি হচ্ছে 2/7, মিনস p বিন্দুটা a b কে 2/7 অনুপাতে ডিভাইড করেছে। মিনস এখানে যদি টোটাল এখানে যদি 2 পার্ট হয়, এখানে কত পার্ট হবে 7 পার্ট হবে। ঠিক আছে, এই পার্টটা যদি 2 হয় এই পার্টটা 7 হবে, মিনস এই পার্টটা আরো বড় হবে। ঠিক আছে, ওর লেন্থ আরো কি হবে বেশি হবে। এবার আমি চেক করতে পারি যে 2/7টা ঠিক আছে কিনা। কিভাবে চেক করব, আমি যদি m আর n এর ভ্যালু
এই সেকেন্ড যে ওয়াই এর পোর্শনটা আছে ওইখানে পুট করে দেই, ঠিক আছে? এম আর এন এর ভ্যালু ওইখানে যদি পুট করে দেই তাহলে যদি 6 আসে তাহলে এটা ঠিক আছে, যদি না আসে তাহলে এটা ঠিক নেই, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি চেক করো তুমি, এখানে কত, এম এর ভ্যালু কত 2, দ্যাট মিনস 2 ইন্টু -8 প্লাস 7 ইন্টু 10 ডিভাইডেড বাই 2 প্লাস 7, দ্যাট মিনস 9। তাহলে উপরে কি এসেছে, -16 প্লাস 70 ডিভাইডেড বাই 9। তাহলে এখান থেকে কত আসবে, 54। দেখো 54 প্লাস 16 কত আসছে, 70 আসছে, ডিভাইডেড বাই 9, দ্যাট মিনস কি 6। দেখো এটা এই সাইডের 6 এর সঙ্গে ইকুয়াল এসেছে, ঠিক আছে? তাহলে আমার তো এটাই দরকার ছিল যে ওইদিকে যা ভ্যালু পুট করবো এম আর এন এর, এটা এদিকের ওয়াই এর ভ্যালুর সঙ্গে ইকুয়াল হতে হবে, ঠিক আছে? এম আর এন এর ভ্যালু পুট করার সঙ্গে ওয়াই এর কুট মিনস ওয়াই এর ভ্যালু যা এসেছে বা কুটে যা আসবে এটা এখানে 6 এর সঙ্গে ইকুয়াল হবে। তাহলে এসেছে, তাহলে মানে কি আমার এম আর এন এর রেশিও ঠিক আছে, ঠিক আছে? 2:7ই আমার কারেক্ট অ্যান্সার। এটাকে আমরা এইভাবে চেক করতে পারি, ঠিক আছে? আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না এগুলিতে। নেক্সট কোশ্চেন কি বলছে, এ এবং বি বিন্দুতে সংযোজক রেখাংশ পি বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত হলে পি বিন্দুটি কোন পাদে থাকবে, ঠিক আছে? আমাকে বলছে পি বিন্দুটি কোন পাদে থাকবে বা কোন কোয়াড্রেন্টে থাকবে, ঠিক আছে? আমরা জানি কি কয়টা কোয়াড্রেন্ট বা পাদ আছে, কয়টা, 4টা। প্রথম পাদ, এটা অলরেডি আমরা প্রথম দিন দেখিয়েছিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে? প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ, ঠিক আছে? ইংলিশে যেগুলিকে বলে কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড অ্যান্ড ফোর্থ, ঠিক আছে? তাহলে কোন পাদে থাকবে মিন্স আমাকে সাইনের উপর ডিপেন্ড করে কোন কোন পাদে থাকবে এটা বের করতে হবে, ঠিক আছে? প্রথম পাদে থাকলে তোমরা জানো এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ, সেকেন্ড পাদে থাকলে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, থার্ড পাদে থাকলে কি হয় এক্স নেগেটিভ ওয়াই ও নেগেটিভ, ফোর্থ পাদে থাকলে কি হয় এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, ঠিক আছে? চলো প্রথম আমরা ফর্মুলা ইউজ করে বের করে নিই যে এরকম আছে এ বি, এ বি দুটা পয়েন্ট আছে 2, -5, ঠিক আছে? 2, -5, বি কত 5, 2, ঠিক আছে? বি কত হচ্ছে 5, 2। এবার পি বিন্দুতে কি রেশিওতে ডিভাইড করেছে, পি বিন্দুতে ধরো পি বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই, আমরা এটা ধরে নিলাম, ঠিক আছে? 2:3 তে ডিভাইড করেছে, ঠিক আছে? 2:3 তে ডিভাইড করেছে পি বিন্দুতে, 2:3 তে ডিভাইড করেছে, মানে কি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এম রেশিও এন এর ভ্যালু কত 2:3, ঠিক আছে? এম রেশিও এন এর ভ্যালু 2:3। এবার পি বিন্দুটি কিরকম হবে, পি এক্স কমা ওয়াই ইজ ইকালস টু এম এক্স টু, এম এর ভ্যালু কত 2, এক্স টু কত এটা, ঠিক আছে? বি বিন্দুটার এক্স এক্সটা, তাহলে কত 2 × 5 প্লাস এন এক্স ওয়ান, দ্যাট মিনস 3 × 2 ডিভাইডেড বাই 2 + 3, কমা 2 + 3, 2 ইন্টু এম ওয়াই টু, তাহলে এম এর ভ্যালু কত 2, ওয়াই টু এর ভ্যালু কত, এখান থেকে 2 প্লাস, ঠিক আছে? 3y1, that means -5, 3 ইন্টু -5, ঠিক আছে? 3 ইন্টু -5 হচ্ছে কি এম এন ওয়াই টু, ঠিক আছে? এন এর ভ্যালু কত 3, ওয়াই টু এর ভ্যালু কত -5, দ্যাট মিনস 3 ইন্টু -5, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি চেক করি, দেখো 2 + 3 5, 5 ইন্টু 2 10 প্লাস 3 ইন্টু 2, তাহলে কত 10 + 6 কত আসবে 16 আসবে। 5 ইন্টু 2 10 প্লাস 3 ইন্টু 2 6, তাহলে 10 + 6 16, কমা নিচে 2 + 3 5, 2 ইন্টু 2 কত 4, তারপরে -5 ইন্টু 3, দ্যাট মিনস কত মাইনাসের 15, উপরে কত
মাইনাসের 15 প্লাস 4 দ্যাট মিনস কি -11। তাহলে এখান থেকে কত আসছে -11 আসছে। ঠিক আছে, চেক করে নাও যে তোমরা এটা ঠিক আছে কিনা। নিচে m:n রেশিও দ্যাট মিনস 2:3 তে আছে, নিচে 2 প্লাস 3 হবে, উপরে 2m into x2 দ্যাট মিনস 2 into 5 প্লাস কত n into x1 দ্যাট মিনস 2 into 3 into 2। ঠিক আছে, আর এখানে কি হবে সেম 2 into y2 দ্যাট মিনস 2 3 into -5। ঠিক আছে, তাহলে -11/5 y এর ভ্যালু আর x এর ভ্যালু কি আসছে 16/5। তাহলে দেখো y এর ভ্যালু নেগেটিভ আর x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু নেগেটিভ x এর ভ্যালু পজিটিভ। আমি যদি এই কোয়াড্রেন্টে যাই, এদিকে গেলে কি হবে x এর ভ্যালু পজিটিভ আসবে, x এর ভ্যালু কি আসবে পজিটিভ আসবে ফোর্থ কোয়াড্রেন্টে। আর y এর ভ্যালু কি আসবে এই কোয়াড্রেন্টে যদি যাই, এদিকে x এর ভ্যালু পজিটিভ আর নিচের দিকে y এর ভ্যালু নেগেটিভ। তাহলে এই কোয়াড্রেন্টে আসতে গেলে তো এই দুইটাই লাগবে আমার। তাহলে x এর ভ্যালু পজিটিভ y এর ভ্যালু নেগেটিভ, দ্যাট মিন্স x পজিটিভ y নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা আর এটা সেম, এটার যে ক্রাইটেরিয়া মানে এটার যে ক্রাইটেরিয়াটা আছে এটা আর এটা সেম। দেখো প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ, তাহলে কি হবে এটা কোন পাদে আছে চতুর্থ পাদে আছে আমার। ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে অপশন কি অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, এত এবং এত বিন্দুতে সংযোজক রেখাংশ যে বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। অলরেডি তোমরা জানোই এটা করে, মানে এর আগের কোশ্চেনে আমরা সলভ করলাম। এত বিন্দুতে সংযোজক রেখাংশ যে বিন্দুতে 2:3 অনুপাতে, ধরি পি বিন্দুতে এ আর বি আছে, পি বিন্দুতে এটা কি আগেরটাই না, 2:3 অনুপাতে পি বিন্দুতে বিন্দুটি হচ্ছে ধরি x, y 2:3 অনুপাতে, দ্যাট মিনস m:n হচ্ছে 2:3। ঠিক আছে, তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে পি x, y কিরকম হবে, নিচে m+1 দ্যাট মিনস 2 + 3, উপরে হবে 2 into x2 কত -7 ভ্যালু প্লাস 3 into x1 দ্যাট মিনস কত 8, 2 + 3, 2 into y2 দ্যাট মিনস কত 4 প্লাস 3 into y1 দ্যাট মিনস 9। ঠিক আছে, নিচে হচ্ছে m+1 দ্যাট মিনস 2 + 3, m into x2 দ্যাট মিনস 2 into -7 প্লাস 3 into x1 দ্যাট মিনস 8, আর 2 into y2 দ্যাট মিনস 2 into 4 প্লাস 3 into y1 দ্যাট মিনস 3 into 9। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখলে কত আসছে 7 into 2 কত আসছে -14, আর এখানে 3 into 8 কত 24। তাহলে উপরে কি থাকছে 10 ডিভাইডেড বাই 5, দেখো প্লাসের 24। ঠিক আছে, প্লাসের 24 থেকে -14 চলে গেলে কত থাকবে প্লাসের 10, নিচে 5, 4 into 2 দ্যাট মিনস 8, 3 into 9 কত আসছে 36 প্লাস 8 কত আসবে 44। ঠিক আছে, 36 প্লাস 8 দ্যাট মিনস 44, 4 into 2 8, 3 into 9 সরি এটা 27 আসবে, এখানে তো 27 হবে, 3 into 9 দ্যাট মিনস 27, 2 into 4 27 প্লাস 8, তাহলে এখান থেকে কত আসছে 35। ঠিক আছে, 35 হবে আমার। আর এখানে ক্যান্সেল আউট করলে 5 দিয়ে 2 10 কে 2, 5 দিয়ে 7 35 কে 7। ঠিক আছে, আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না এগুলিতে। নেক্সট, যে পি কিউ আর বিন্দুতে স্থানাঙ্ক দেওয়া আছে যথাক্রমে এত এত, বিন্দু তিনটি এই রূপে আছে যে পি কিউ ইজিক্যালস টু কিউ আর। ঠিক আছে,
আমাদের কাছে কি গিভেন? পি কিউ আর বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে। বিন্দু তিনটি এরূপ ভাবে আছে, পি কিউ ইজিক্যালস টু কিউ আর, মানে কি কিউটা মাঝখানে থাকবে, পি আর ধরো এখানে কিউটা আছে, ঠিক আছে, পি কিউ ইজিক্যালস টু কিউ আর, দ্যাট মিন্স কি পি কিউ ইজিক্যালস টু কিউ আর, এটার মানে কি কিউ হচ্ছে গিয়ে কি, এর মানে হচ্ছে কিউ মধ্যবিন্দু, ঠিক আছে, কিউ হচ্ছে কি মিড পয়েন্ট, ঠিক আছে, পি কিউ ইজিক্যালস টু কিউ আর মানে কিউ হচ্ছে মধ্যবিন্দু। এখান থেকে দেখলে কি এম রেশিও এন কত আসবে, বা পি কিউ রেশিও কিউ আর কত আসবে, 1:1 আসবে, মানে কি কিউ মধ্যবিন্দু আর পি, কেন পি কিউ ইজিক্যালস টু কিউ আর, ঠিক আছে, তার জন্য আমাকে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আর দেওয়া আছে, এবার আমাকে এক্স এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, তাহলে এটা ইজি খুবই। পি এর ভ্যালু কত 6, -1, পি কিউর ভ্যালু কত 1,3, আর এর ভ্যালু কত x,8, পি এর ভ্যালু কত 6, -1, কিউর ভ্যালু কত 1,3, আর এর ভ্যালু কত x,8, ঠিক আছে। এবার মানে কি মিড পয়েন্টের ফর্মুলা ইউজ করো, মানে কিউ 1,3 অ্যাকচুয়ালি কিভাবে আসবে, x1 plus x2 by 2, that means 6 plus x by 2, comma x y1 plus y2 by 2, that means -1 plus 8 divided by 2, x1 plus x2, that means 6 plus x by 2, comma y1 plus y2 by 2, that means -1 plus y2 কত 8 by 2, তাহলে এখান থেকে q 1,3, 6 plus x by 2, এখানে কত আসছে 7/2, এটা যদিও আমার কোনো দরকারই নেই, আমি এক্স এর পার্টটা, ঠিক আছে, ভুজের পার্টটা, ঠিক আছে, ইকুয়াল করি, তাহলে এখান থেকে 6 plus x is equals to 1, 6 plus x divided by 2 is equals to 1, তাহলে এখান থেকে চেক করলে 6 plus x is equals to ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে কত আসবে 2 আসবে, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করলে ওইদিকে 2 আসছে, তাহলে এখান থেকে x is equals to 2 minus 6, that means কত x is equals to -4, ঠিক আছে, x is equals to কত এসেছে -4 এসেছে, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম। এখন বলছে কি কি এ বি, এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3, -4 এবং 3,8 হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। যদি পি বিন্দুটি এ বি রেখাংশের উপর অবস্থিত এবং এপি ইজিক্যালস টু 4/9 এবি হয়। আচ্ছা, আমাকে এখানে ডাইরেক্টলি তারা কি বলে দেয়নি যে কি রেশিওতে বা কি অনুপাতে ডিভাইড করেছে, ওটা বলে দেয়নি, বাট কি বলে দিয়েছে এপি ইজিক্যালস টু 4/9 এবি, ঠিক আছে। এপি কি এবির, এবির কত 9/4, ঠিক আছে, 4 পার্ট, এবি হচ্ছে গিয়ে কি এপি হচ্ছে গিয়ে কি এবি এর 9/4 পার্ট, ঠিক আছে। দেখো এখান থেকে এ একটা পয়েন্ট আছে, বি একটা পয়েন্ট আছে, ঠিক আছে, এ বি পয়েন্ট আছে, এ বি এর ভ্যালু কত দেওয়া আছে, এ বিন্দুটি কত দেওয়া আছে 3, -4, বি কত দেওয়া আছে 3,8, ঠিক আছে, এ 3,-4, বি 3,8, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, তাহলে ধরি পি বিন্দুটি এখানে আছে x,y, তার স্থানাঙ্ক মিন্স এক্স আর ওয়াই এর ভ্যালু ফাইন্ড করতে হবে। যদি পি বিন্দুটি এ বি রেখাংশের উপর অবস্থিত হয়, কেন, কারণ দেওয়াই আছে পি বিন্দুটি এ বি রেখাংশের উপর অবস্থিত, তাহলে এপি ইজিক্যালস টু আমাকে এখানে কি দেওয়া আছে
এখান থেকে কি দেওয়া আছে, এপি ইজ ইকালস টু 4/9 অফ এপি, ঠিক আছে, এবি, এপি ইজ ইকালস টু 4/9 অফ এবি, মানে কি এপি যে কত, এবি এর 9/4 ঠিক আছে। তাহলে এপি আমার থেকে এখানে লাগবে কি, m/n রেশিও, দ্যাট মিন্স কি আমার লাগে কি m/n, m/n মানে কি এপি রেশিও পিবি, ঠিক আছে, এটাই তো লাগে আমার। তাহলে এখান থেকে এপি, দেখো এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে, 9ap ইজ ইকালস টু 4ab, ঠিক আছে, 9ap ইজ ইকালস টু 4ab। তাহলে এখানে 9ap ইজ ইকালস টু 4, ab কে কি লেখা যায়, পিবি যেহেতু ab এর উপর আছে, ঠিক আছে, তাহলে এটাকে কি লেখা যায়, ap প্লাস পিবি লেখা যায়। তাহলে এখান থেকে 9ap ইজ ইকালস টু 4ap প্লাস 4pb, ঠিক আছে। 4ap লেফট হ্যান্ড সাইডে আসলে কি হবে, থাকবে কি 5ap ইজ ইকালস টু 4pb, ap বাই pb কত হবে 4/5, মানে কি ap এর পার্ট কত হচ্ছে 4, pb এর পার্ট কত হবে 5 হবে। এটা যদি 3 মার্কসের আসে তোমরা এভাবে করবে, আর যদি 1 মার্কসের বা 2 মার্কসের জন্য আসে, দেখো এখান থেকে ডাইরেক্ট দেখা যাচ্ছে যে ap কত, ab এর 4 ভাগ 9 ভাগের, ঠিক আছে, ab এর 9/4 হচ্ছে ap, ঠিক আছে। তাহলে ap যদি 4 পার্ট হয়, টোটাল আছে কত, ab হচ্ছে 9 পার্ট, তাহলে আর বাকিটা কি পার্ট হবে, পিবি 5 পার্ট হবে, ঠিক আছে। এখানে 4টা পার্ট অলরেডি চলে এসেছে, এখানে 5টা পার্ট থাকবে, তাহলে 4:5 হবে, বা এপি রেশিও পিবি হবে 4:5। তোমরা ডাইরেক্ট লিখতে পারো যদি 2 মার্কসের বা 1 মার্কসের জন্য আসে। 3 মার্কস বা 4 মার্কসের জন্য আসলে এভাবে লিখলে হবে না, এইভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে এপি রেশিও পিবি পেয়ে গেলাম, মানে এম রেশিও এম কত আসলো আমার 4:5, ঠিক আছে। পি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছে, এবার তো ইজি। পি বিন্দু স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই ইজ ইকালস টু কি হবে, নিচে হবে m প্লাস n, দ্যাট মিন্স 4 প্লাস 5, উপরে m x2, দ্যাট মিন্স কি 4 ইন্টু x2 এর ভ্যালু কত 3, ঠিক আছে, প্লাস n x1, দ্যাট মিন্স কত 3, ঠিক আছে, কমা নিচে কত m প্লাস n মানে 4 প্লাস 5, উপরে কি m y2 এর ভ্যালু কত 8 প্লাস n y1 এর ভ্যালু কত -4, ঠিক আছে। নিচে কত m প্লাস n মানে কত 4 প্লাস 5, উপরে m x2, দ্যাট মিন্স 4 ইন্টু 3 প্লাস n x1, দ্যাট মিন্স কি 5 ইন্টু 3, ঠিক আছে। দেখো এখানে x1 ও 3, x2 ও 3, ঠিক আছে, তার জন্য 4 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 3, আর ওইখানে m y2, দ্যাট মিন্স 4 ইন্টু y2 এর ভ্যালু কত 8, আর y1 এর ভ্যালু কত -4, দ্যাট মিন্স 5 ইন্টু -4। তাহলে এখান থেকে সলভ করলে এখান থেকে 4 ইন্টু 3 দ্যাট মিন্স কত 12, প্লাস 5 ইন্টু 3 দ্যাট মিন্স কত 15, তাহলে 15 প্লাস 12 কত হবে 27, ঠিক আছে, 27, আর নিচে কত 5 প্লাস 4 দ্যাট মিন্স 9, কমা নিচে 9, 4 ইন্টু 8 মানে কত 32, মাইনাস 4 ইন্টু 5 দ্যাট মিন্স কত 20, ঠিক আছে, মাইনাসে 20, তাহলে 32 মাইনাস 20 কত আসে 32 মাইনাস 20, দ্যাট মিন্স 12, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি ক্যান্সেল আউট করি, 3 ইন্টু 9 কত হয় 27, তাহলে কত আসবে এখানে 3 আসবে, আর এখানে 9 দিয়ে 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 4 3, তাহলে 4/3 আসবে, ঠিক আছে। তাহলে পি বিন্দুটা কিরকম এসেছে, পি এক্স কমা ওয়াই 3,4/3, ঠিক আছে। যদি তোমাদের এই কোশ্চেনটাতে কোনো প্রবলেম থাকে তোমরা জানাতে পারো, আর এটা মানে টিবিএসসি বোর্ডের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এরকম টাইপের কোশ্চেন প্রায় প্রত্যেক বছরই এসে থাকে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। হয় এরকম ভাবে দিয়ে দেয়
তুমি যদি 2 মার্কসের আসে আমি তো বললাম ডাইরেক্ট তুমি লিখতে পারো, আর 1 মার্কসের আসলেও ডাইরেক্ট, যদি 3 বা 4 মার্কসের আসে এইভাবে তোমাকে লিখে করতে হবে। ঠিক আছে? এবার চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে, এ বি বিন্দুতে সংযোজক রেখাংশ যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়, যে বিন্দুতে হবে না, একটা বিন্দুতে কিভাবে হবে সমত্রিখণ্ডিত? এটা হবে অ্যাকচুয়ালি, কোশ্চেনটা তো ভুল এসেছে, যে যে বিন্দুগুলিতে, ঠিক আছে, কি হবে, এত বিন্দুতে সংযোজক রেখাংশ যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়। ঠিক আছে, সমত্রিখণ্ডিত তো একটা বিন্দুতে হতে পারবে না, সমত্রিখণ্ডিত মানে কি, ধরো তোমার কাছে এ বি আছে, ঠিক আছে, এ এর ভ্যালু কত 5, -6, বি এর ভ্যালু কত -7, -7,5, ঠিক আছে, -7,5, -6, আর বি এর ভ্যালু কত -7,5, এর ভ্যালু 5, -6, বি এর ভ্যালু হচ্ছে -7,5। এবার সমত্রিখণ্ডিত মানে কি, দেখো মানে তিনটা সমান ইকুয়াল পার্টে ডিভাইড করবে। ঠিক আছে, ঠিক আছে, তোমার কাছে একটা লাঠি আছে, তুমি এটাকে তিনটা সমান ভাগে ভাগ করলে, তাহলে তখনই সমত্রিখণ্ডিত হবে। তাহলে আমাকে ওই বিন্দুগুলো নির্ণয় করতে হবে, ঠিক আছে, যে বিন্দুগুলিতে সমত্রিখণ্ডিত হয়। তাহলে ধরো এটা পি হয় এক্স কমা x1, y1, আর এটা হচ্ছে কিউ x2, y2, ঠিক আছে। তাহলে পি আর কিউ ওই বিন্দুগুলো নির্ণয় করতে হবে। এবার সমত্রিখণ্ডিত হচ্ছে এর মানে কি, মানে ধরো সমত্রিখণ্ডিত হচ্ছে এর মানে কি, এখান থেকে এখানের ডিস্টেন্স কত হবে 1 ইউনিট, এখান থেকে এখানে ডিস্টেন্স 1 ইউনিট, এখান থেকে এখানে ডিস্টেন্স 1 ইউনিট, ঠিক আছে, এটা বুঝেছো? তাহলে এ পয়েন্টটা কত হবে 1, তিনটা টোটাল পার্ট কত আছে, তিনটা পার্ট আছে, তাহলে এ পয়েন্টের রেশিও কি হবে 1:2 হবে। এই বাকি পার্ট কত 1+1 2, এই পার্টটা কি হবে 2:1 হবে। দেখো এদিকে হচ্ছে 2 পার্ট, এদিকে হচ্ছে 1 পার্ট, ঠিক আছে। তাহলে এটাকে যখন সলভ করব, তাহলে যে বিন্দুগুলি নির্ণয় করতে বলেছে, তাহলে আমাকে পি x1, y1 প্রথমে ফাইন্ড করতে হবে। এটা কি হবে, এটার জন্য m:n কত হবে 1:2 হবে, ঠিক আছে, এটার জন্য m:n কি হবে 1:2 হবে। দ্যাট মিন্স নিশ্চয় 1+2, তাহলে 1 ইন্টু m ইন্টু x2, দ্যাট মিন্স কত -7, প্লাস n ইন্টু x1, দ্যাট মিন্স 5, 1+2, 1 ইন্টু y2, দ্যাট মিন্স 1 ইন্টু 5, প্লাস 2 ইন্টু -6, ঠিক আছে, m ইন্টু x2, দ্যাট মিন্স 1 ইন্টু -7 প্লাস 2 ইন্টু 5, আর এখানে হচ্ছে 1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু -6, ঠিক আছে। নিচে কত আসলো 1+2, দ্যাট মিন্স 3, -7 প্লাস 10, 5 ইন্টু 2 কত আসছে 10, তাহলে কত আসলো 10 -7, দ্যাট মিন্স 3, আর এখানে 3, 5 -12, তাহলে কত আসছে এখান থেকে 12, মাইনাসের 12 আর প্লাসের 5, দ্যাট মিন্স কত আসবে -7, তাহলে এখান থেকে 1, -7/3, তাহলে পি বিন্দুর পয়েন্ট একটা পেলাম, ঠিক আছে। পি বিন্দুর পয়েন্ট আমরা পেলাম, এবার আমাদেরকে কি বের করতে হবে, কিউ বিন্দুটা বের করতে হবে x2, y2, ঠিক আছে, কিউ x2, y2।
ঠিক আছে, তাহলে আমি এবার কিউ বিন্দুটা ফাইন্ড করব। চলো কিউ পয়েন্টটা ফাইন্ড করি। কিউ x2, y2, ঠিক আছে। কিউ x2, y2 কত আসবে? 2:1। তাহলে এটার জন্য m/n কি আসবে? 2:1, ঠিক আছে। m/n কি আসবে? 2:1। তাহলে নিচে কি আসে? 2+1, এখানেও আসবে, এখানেও কি হবে? 2+1 হবে। তাহলে 2 ইন্টু, এবার 2 ইন্টু কি হবে? এ পয়েন্ট হবে। এবার দেখো, তোমরা যদি 2:1 করেও করতে পারো এটাকে, এ আর বি কে নিয়ে। আবার কেউ যদি মনে করে পি আর বি কে নিয়ে করবে এখন, ঠিক আছে, পি আর বি, ঠিক আছে, তখন তো কিউ মিড পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। পি আর বি কে নিয়ে যদি তোমরা সেকশন ফর্মুলা মিন্স বিভাজন ফর্মুলা ইউজ করো, তখন কিউ পয়েন্ট পাবে। তখন কি হবে? পি কিউ ইজ ইকুয়ালস টু কিউ বি। কেন? কারণ এটাও ওয়ান পার্ট, এটাও ওয়ান পার্ট, তাহলে 1:1, দ্যাট মিন্স কি এটা মিড পয়েন্ট হয়ে যাবে। ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে তোমরা বের করতে পারবে, ঠিক আছে। বা এ বি কে নিয়ে করলে এরকম ভাবে 2:1 তোমাদেরকে রেশিওটা নিতে হবে। কারণ প্রথমটা দেখো, এ থেকে কিউ অব্দি 2 পার্ট, আর পরেরটা 1 পার্ট, ঠিক আছে। 2 into x2, that means কি -7 plus 1 into x1, that means 5. 2 into y2, that means 5 plus 1 into y1, ঠিক আছে। সেমই থাকবে, শুধুমাত্র 2 আর 1 এক্সচেঞ্জ হবে, ঠিক আছে। বাকি পার্টটা সবটা সেমই থাকবে। তাহলে এখান থেকে নিচে কি আসবে? 3। দেখো, -14, 2 into 7, that means -14 plus 5, তাহলে কত আসছে? -9। 2 plus 1, 3। 5 into 2, that means 10 minus 6, তাহলে কত আসছে? 10 minus 6 মানে 4। তাহলে এখান থেকে -3, 4/3, ঠিক আছে। -3, 4/3। এবার তুমি চেক করতে পারো যে আমার যে কিউ পয়েন্টটা বের হলো এটা কি ঠিক আছে কিনা। কিভাবে চেক করতে পারি? ওই 1:1, ঠিক আছে। পি কিউ ইজ ইকুয়ালস টু কিউ বি হবে, তাহলে কিউ হবে মিড পয়েন্ট। এবার দেখি তো চেক করে যে এটা কি হয় কিনা। ওইভাবে আমরা চেক করে নিই একটু। তাহলে কি হবে? কিউ পয়েন্টটা, ঠিক আছে, কিউ পয়েন্টটা কিরকম হবে? 1:1, দ্যাট মিনস নিচে 2, মানে মিড পয়েন্টের, ঠিক আছে। মিড পয়েন্টে থাকলে যে সেকশন ফর্মুলাটা কি হয়? x1 প্লাস x2/2, দ্যাট মিনস এখানে x1 কি, পি এর ভ্যালুটা হচ্ছে, পি এর x এর পার্টটা হচ্ছে x1, মানে 1 প্লাস, আর ওইটা হচ্ছে -7 x2, কমা ওইটা কত আসছে? y1 কত? -7/3, আর y2, y1 প্লাস y2, দ্যাট মিনস 4/3, ঠিক আছে। তাহলে এখান থেকে চেক করলে q is equals to 1 minus 7, that means কত? -6/2, 2। উপরে এলসিএম করলে কত আসে? দেখো, 3 -7 প্লাস -7 প্লাস, সরি, এটা তো আমি কিউর ভ্যালুটা নিয়ে নিয়েছি, এটা কি হবে? ওইটা হবে 5 হবে, ঠিক আছে। y1 এর ভ্যালু কত? আমাকে y1 এর ভ্যালু কত হচ্ছে এখান থেকে? y1 এর ভ্যালু কত? এটা -7/3। আর y2 এর ভ্যালু কত? ও ঠিকই আছে, 5, 5 হবে এখানে, ঠিক আছে। এখানে 4/3 হবে না, এখানে 5 হবে, ঠিক আছে। তাহলে উপরে যদি এলসিএম করি, -7 প্লাস 15, ঠিক আছে, -7 প্লাস 15। তাহলে উপরে কত আসছে? উপরে 8 আসছে, আর নিচে কত আসবে? 3টা নিচে চলে যাবে, তাহলে কত হবে? q ইজ ইকালস টু -3, 6 কে 2 দিয়ে ডিভাইড করলে 3, মাইনাস হচ্ছে তার জন্য মাইনাস, আর নিচে কি আসবে? 2 ইন্টু 3 হবে এখানে, আর এখানে কত আসছে? প্লাসের 8, ঠিক আছে। 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 4, দ্যাট মিনস
ইউ ইজ ইকালস টু -3,4/3। ঠিক আছে, তাহলে দুভাবে দেখলাম কি আমাদের আনসার ঠিক আছে। তোমরা চাইলে এইভাবেও করতে পারো বা ওই মেথড এই পার্ট এইভাবেও করতে পারো, যে কোনো একটা করলেই হলো। ঠিক আছে, এবার চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, এত এবং এত বিন্দুতে সংযোগ একাংশ যে বিন্দুতে এত অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটি কোন পাদে থাকবে। অলরেডি আমরা এরকম কোশ্চেন করেছি, তার জন্য এটা কি থাকবে, এটা থাকবে হোমওয়ার্ক তোমাদের। কোন পাদে থাকবে, জাস্ট তোমরা বিন্দুটা ইউজ করবে, বিভাজন ফর্মুলা ইউজ করে, ঠিক আছে, বিন্দুটা কি করবে, বের করবে। বিন্দুটা বের করে কোন কোয়াড্রেন্টে আছে তোমরা এভাবে দেখবে। দেখো আমরা যে এই কোশ্চেনগুলো করছি, ঠিক আছে, এইগুলো থেকে তোমরা যদি এখনই রিভাইজ করো, তোমাদের বইয়ের পার্টটা সবটা কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, এক্সাম ওরিয়েন্টেড সবকিছু কভার আপ হয়ে যাবে, তোমাদের এক্সট্রা আর কিছু করার তেমন প্রয়োজন হবে না। এখানে প্রচুর প্রবলেম করানো হচ্ছে। ঠিক আছে, অলরেডি আমরা কত মিনিমাম 50 থেকে 60টা কোশ্চেন সলভ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, গত দুটা ক্লাস আর আজকে মিলিয়ে। তাহলে তোমরা যদি এতটি প্রবলেম সলভ করো, তাহলে অটোমেটিক্যালি তোমাদের কি সবগুলি কোশ্চেন তোমাদের মাথায় একদম বসে যাবে, তাহলে আর এক্সামে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আর তোমরা যদি মনে করো যে টেস্ট পেপার এক্সট্রা আরো অনেক কিছু করতে করতে পারো, কোনো প্রবলেম নেই আমাদের। আর করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা মেসেজ করতে পারো। ঠিক আছে, নেক্সট, যদি একটি বৃত্তের ব্যাসের একটি প্রান্ত বিন্দু স্থানাঙ্ক এত এবং কেন্দ্রের স্থানাঙ্ক এত হয়, তবে বৃত্তের ব্যাসের অপর প্রান্তের বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমাকে একটা কি দেওয়া আছে, বৃত্ত দেওয়া আছে। ঠিক আছে, তারপরে কি বলছে, যদি একটি বৃত্তের ব্যাসের একটি প্রান্ত বিন্দু স্থানাঙ্ক, ব্যাস আছে, ঠিক আছে, বৃত্তের একটা কি থাকবে, ব্যাস আছে বলে দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, এবার এর কেন্দ্র থাকবে, যেহেতু বৃত্ত ধরি এর কেন্দ্রটা হচ্ছে ও। ঠিক আছে, এবার বলছে কি একটি প্রান্ত বিন্দু স্থানাঙ্ক 2,3, যদি আমি এ প্রান্তটাকে এ বিন্দুর নাম দিই 2,3, ঠিক আছে, এবং কেন্দ্রের স্থানাঙ্ক কত, -2,5 বলে দেওয়া আছে, তবে বৃত্তটির ব্যাসের অপর প্রান্ত বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। মানে আমাকে এই প্রান্তটার স্থানাঙ্ক বের করতে হবে। এবার দেখো এই যে ও বিন্দুটা, এবি হচ্ছে গিয়ে কি একটা ব্যাস। ঠিক আছে, এবি কি হচ্ছে, আমাকে বলে দেওয়া আছে যে এবি হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, এবি হচ্ছে গিয়ে কি, এবি হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, এবি যেহেতু বৃত্তের ব্যাস, তাহলে এখান থেকে কি পাবো আমরা, যে উ এ ইজ ইকালস টু উ বি। কেন হবে, ব্যাসার্ধ। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ সেমই হবে, উ এও ব্যাসার্ধ উ বিও ব্যাসার্ধ, তাহলে কি হবে, সেম হবে। দ্যাট মিন্স কি উ হচ্ছে, এটা কি ইমপ্লাই করে, উ হচ্ছে, উ হচ্ছে মধ্যবিন্দু। ঠিক আছে, দ্যাট মিন্স কি উ হচ্ছে গিয়ে কি মধ্যবিন্দু। যদি মধ্যবিন্দু হয় তাহলে উ এ আর উ বি রেশিও কি হবে, 1:1 হবে। দ্যাট মিন্স কি এম রেশিও এন কত হবে, 1:1। বা তোমরা ডাইরেক্ট জানো ফর্মুলা একটা আছে কি, কি উ বিন্দু স্থানাঙ্ক। উ বিন্দুটা কিভাবে বের করতে পারি আমি, ও বিন্দুটাকে কিভাবে বের করতে পারি, 2,3 অলরেডি গিভেন আছে। আবার আমরা ফর্মুলা ইউজ করে একটা পারি, ও যদি মধ্যবিন্দু হয় কি x1 প্লাস x2, x1 কত 2, x1 y2 y1 কত 2,3, আর x2 y2 কত x y এখানে। ঠিক আছে, তাহলে x1 কত 2, x2 কত x বাই 2, y1 প্লাস y2, y1 কত 3 প্লাস y2 কত, y2 এর ভ্যালু y given বাই 2। ঠিক আছে,
2+x/2, 3+y/2। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা এটার ইকুয়াল হবে, এ 2 এর ইকুয়াল হবে, আর এটা এটার ইকুয়াল হবে, কারণ এই পয়েন্টটাই তো এটা। ঠিক আছে, তাহলে কি হবে, লেফট হ্যান্ড সাইডের এক্স কোঅর্ডিনেট আর রাইট হ্যান্ড সাইডের এক্স কোঅর্ডিনেট কি হবে, সমান হবে, বা কোটি সমান হবে, সরি ভুজ সমান হবে, আর কুটিও সমান হবে। দ্যাট মিন্স কি 2+x/2 is equals to 2, ক্রস 2+x/2 is equals to 2, ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে কত আসবে, 2+x is equals to 4। এখান থেকে x is equals to 4 - 2, that means 2, আর ওইটা 3+y/2 is equals to 3, ক্রস মাল্টিপ্লাই করো, কত আসবে, 3+y is equals to 6, y is equals to 3। ঠিক আছে, 6 - 3 is equals to 3, that means কি x আর y, এই বিন্দুটা কি পেলাম আমরা, এই বিন্দুটা অ্যাকচুয়ালি কি bx, y যে ছিল, এটা অ্যাকচুয়ালি কি 2, 3। ঠিক আছে, bx, y is equals to কি 2, 3। 2 + 2 4 - একটু যদি 2 হয়, এটা 2 + 2 4/2, দ্যাট মিন্স প্লাসের 2 আসার কথা। একটু দাঁড়াও, সরি এখানে একটা জিনিস প্রবলেম ভুল হয়েছে আমাদের, আমি নিয়েছি ও বিন্দুটা, কিন্তু ভিতরে যে এক্স আর ওয়াই এর ভ্যালু বসিয়েছি এ বিন্দু, তার জন্য এখানে আমার রেজাল্টটা ভুল এসেছে। ঠিক আছে, এটা হবে কি, হবে -2,5। ঠিক আছে, -2,5, তাহলে এখানে -2 আসবে, আর এখানে আসবে কত, 5, 5। দেখো এখানে -2 আসবে, তাহলে 2 × -2, দ্যাট মিন্স মাইনাসের 4, -4 -4, 2টা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে, -2 হবে, দ্যাট মিন্স কি হবে, -6 হবে, -4 -2, দ্যাট মিন্স x is equals to -6। ঠিক আছে, x is equals to -6, আর এখানে এটা is equals to 5 হবে, তাহলে 2 × 5, দ্যাট মিন্স কি হবে, 10 হবে, y is equals to কি হবে, 10 - 3, দ্যাট মিন্স কি হবে, এটা 10 - 3, দ্যাট মিন্স 7 হবে। ঠিক আছে, এবার তুমি চেক করে নাও যে এখানে -6,7। ঠিক আছে, এবার দেখো a প্লাস a আর b আছে যে পয়েন্টটা -6,7, 2 -6/2 মানে কত, -4/2, দ্যাট মিন্স -2, আর এখানে 3 প্লাস y1 প্লাস y2 মানে 3 + 7/2, দ্যাট মিন্স কত, 10/2, কত, 5। তাহলে আমার x এর ভ্যালু -6, y এর ভ্যালু 7, এটা একদম ঠিক আছে। ঠিক আছে, কিভাবে চেক করলাম, আমি আবার সেকশন ফর্মুলা, ঠিক আছে, মিড পয়েন্টটা সেকশন ফর্মুলা, বিভাজন ফর্মুলাটা, যদি ও মধ্যবিন্দু হয়, ওই মধ্যবিন্দুর বিভাজন সূত্রটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, নেক্সট পার্ট কি বলছে, এ এবং বি বিন্দুদের সংযোজক রেখাংশ যে বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডিত হয় তা হলো, মানে কি বলছে, এ এবং বি বিন্দুদের সংযোজক রেখাংশ, এ আর বি, এ আর বি কি আছে, দুটা বিন্দু, তাদের সংযোজক রেখাংশ হচ্ছে এ বি। ঠিক আছে, -2, -5, আর বি কত হচ্ছে 2,5, -2,5, 2, -5, আর বি হচ্ছে 2,5। এই দুটা বিন্দুর সংযোজক রেখাংশ যে বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডিত হয়। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডিত মানে কি, এত বিন্দুতে সংযোজক রেখাংশ যে বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডিত হয়, মানে লম্বভাবে সমদ্বিখণ্ডিত হবে। ঠিক আছে,
ঠিক আছে, অনেকটা এরকমই হবে। ঠিক আছে, এ আর বি এর সংযোজক রেখাংশ লম্বভাবে ধরো পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত মানে কি? যেহেতু সমদ্বিখণ্ডিত কথাটা চলে এসেছে মানে কি পি হচ্ছে মধ্যবিন্দু, পি হচ্ছে কি মিড পয়েন্ট। ঠিক আছে, পি হচ্ছে মধ্যবিন্দু। ঠিক আছে, যেহেতু লম্বভাবে সমদ্বিখণ্ডিত কথাটা বলেছে, তাহলে পি যদি মধ্যবিন্দু হয়, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, কিভাবে? যে বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডিত হয়, তাহলে পি এক্স কমা ওয়াই কি হবে? নিচে কি হবে? যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করি? নিচে এম প্লাস এন, এম আর এন এর রেশিও কত? 1:1। তাহলে ডাইরেক্ট ফর্মুলা আছে আমার 2, নিচে হবে 2, এখানেও 2, x1 প্লাস x2, x1 প্লাস x2 মাইনাস 2 প্লাস 2, আর y1 প্লাস y2 মাইনাস 5 প্লাস 5। দেখো উপরে -2 প্লাস 2 দ্যাট মিন্স কি 0/2, -5 প্লাস 5 দ্যাট মিন্স 0। তাহলে 0/2 মানে কত? 0, 0। ঠিক আছে, তাহলে এত বিন্দুদ্বয় সংযোজক রেখাংশ যে বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডিত হয় তা হচ্ছে গিয়ে কি 0,0 বিন্দু, মানে কি মূল বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডিত হচ্ছে এটা। ঠিক আছে, এটা 90 ডিগ্রি হবে যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক বলেছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো তোমরা, কোনো প্রবলেম নেই এটাতে। তাহলে অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, একটি বৃত্তের কি বলছে যে একটি বৃত্তের কোনো একটি ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয় এত এবং এত হলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা খুবই ইজি, আমরা আগে এরকম একটা করেছি গত স্লাইডের, এই স্লাইডের আগে স্লাইডের প্রবলেমটা। ঠিক আছে, প্রথম কি করতে হবে? একটা সার্কেল নিয়ে নেই। ঠিক আছে, একটা সার্কেল নিয়ে নিলাম, একটা ব্যাস নিয়ে নিলাম, যার কেন্দ্র কত? কেন্দ্রের স্থানাঙ্ক আমাকে বের করতে হবে এক্স কমা ওয়াই। ঠিক আছে, আর একটি বৃত্তের কোনো একটি ব্যাসের প্রান্তদ্বয় দেওয়া আছে, তাহলে এটা একটা ব্যাস। তাহলে এ প্রান্তটা দেওয়া আছে কত? 7 যদি ধরে নেই, বি যদি এই প্রান্তটা হয় -3, -5, -3, ঠিক আছে, 7,9, বি হচ্ছে কি -3, -5। এবার ও বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এ ও আর ও বি তো কি সেম, কিসের জন্য? তারা ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসের অর্ধেক মানে কি ব্যাসার্ধ। তাহলে যেহেতু ব্যাসার্ধ, তাহলে ও কি? ও হচ্ছে মধ্যবিন্দু। এবার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে হয়? বিন্দুর স্থানাঙ্ক অথবা মধ্যবিন্দুর স্থানাঙ্ক অথবা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? মধ্যবিন্দুর স্থানাঙ্ক অথবা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ইজ ইকুয়ালস টু x1 প্লাস x2/2, দ্যাট মিন্স 7 -3/2, প্লাস মাইনাসে মাইনাস, তার জন্য y1 প্লাস y2/2, দ্যাট মিন্স 9 প্লাসে মাইনাসে মাইনাসের 5 ডিভাইডেড বাই 2। তাহলে 7 - 3 দ্যাট মিন্স 4/2, 9 - 5 দ্যাট মিন্স 4/2। তাহলে কত আসছে? 2,2। ঠিক আছে, তাহলে 2,2 হচ্ছে আমার মধ্যবিন্দু। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না এই প্রবলেমগুলিতে। অলরেডি আমরা এরকম আরেকটা কোশ্চেন এর প্রিভিয়াস স্লাইডে করেছিলাম। ঠিক আছে।
কি বলছে? ও, এটা আগের কোশ্চেনটাই, সেম টু সেম। আচ্ছা, এটা অলরেডি আমরা একবার করেছি, তোমরা হোমওয়ার্ক হিসাবে দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা অতটুকুই। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এই চ্যাপ্টারে স্থানাঙ্ক জ্যামিতিতে প্রথম তিনটা পার্ট করলাম। ঠিক আছে, পার্ট ওয়ানে কি করেছি, দূরত্ব নির্ণয়ের ফর্মুলা দিয়ে বা মূলবিন্দু থেকে দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা দিয়ে যে প্রবলেমগুলো আছে ওইগুলো করেছি। সেকেন্ড পার্টে কি করেছি, ওইটাকে এক্সটেন্ড করেছি। ঠিক আছে, আরো কিছু প্রবলেম করেছিলাম। থার্ড পার্টে আমরা কি করেছি, বিভাজন সূত্র দিয়ে অনেকগুলো প্রবলেম সলভ করেছি। ঠিক আছে, আর তোমরা যদি বলো যে আমি এটা ফোর্থ পার্টও নিয়ে আসবো, ঠিক আছে, আরো কিছু প্রবলেম করাবো বিভাজন ফর্মুলা দিয়ে। ঠিক আছে, যাতে এক্সামে কোনো প্রবলেমই না হয়। ঠিক আছে, আর এটা একটা খুবই ইজি চ্যাপ্টার। ক্লাস 10-এর সিবিএসসি বা সিবিএসসি যে কোনো বোর্ডেরই এই কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি খুবই একটা ইজি চ্যাপ্টার। ঠিক আছে, তোমরা যদি ঠিক ভালোভাবে করো ক্লাসগুলি, তোমরা অনেকটাই প্রবলেম সলভিং এর জন্য আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আর বাকি ক্লাসগুলোও দেখে থাকো। যদি না দেখে থাকো দেখো, যদি না দেখে থাকো তোমরা অবশ্যই দেখবে ওই ক্লাসগুলো। ঠিক আছে, আর আমাদের যে সাপ্তাহিক বন্ধ কিভাবে থাকে, রবিবারে। যদি তোমরা পুরো সপ্তাহে কয়েকটা ক্লাস দেখেছো বা কিছু দেখোনি, ওইগুলো তোমরা রবিবারে কভার আপ করবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা অতটুকুই। রিভিশন করতে থাকো, আর এক্সামও বেশি দিন নেই। ঠিক আছে, 20 হতে 25 দিন বাকি আছে। ভালোভাবে রিভাইজ করো, শুধু ম্যাথমেটিক্স করলেই হবে না, সায়েন্সের সাথে করো, ইংলিশও করো, আর ম্যাথমেটিক্সও করো। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জানাতে পারো। আজকের জন্য অতটুকুই, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই হাসি খুশি থাকো। টাটা।